দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক না বে ঠিক? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে। পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক না বেঠে? আল্লাহ রাসূলের দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, জুব্বায় সুন্নাত, মেসওয়াকে সুন্নাত, মিষ্টি খাওয়ার শেষে সুন্নাত মানলাম, কিন্তু আল্লাহর রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর রাসূল কোরআনের আনিত বিধান দিয়ে জীবন ব্যবস্থা কায়েম করেছেন। মদিনায় কোরআনী রাষ্ট্র কায়েম করেছেন, কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন, নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজ হাতে তরবারি নিয়ে। শুধু তাই নয়, উহুদের ময়দানে রক্ত ঝরলো, মক্কায় টিকতে পারলো না, আবু জাহেল মেরে মাথা ফাটিয়ে দিল, তায়েফের রাস্তায় রক্ত ঝরলো, পায়ের জুতা জোড়াটা আটকে গেল, বিশ্বনবী মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে মদিনায় আসতে হলো। মদিনা থেকে আবার ওমরা করার জন্য রওনা করলেন, ঢুকতে দেয়া হলো না, আবার ফিরে আসতে হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন চড়াই উতরাই পেরোনো লেগেছে, এইগুলো সুন্নাহ হিসাবে বানতে আমাদের চুলকানি আছে না নাই?
তাইলে কি রাসূলকে মানা হলো? রাসূলের মিষ্টি খাওয়া সুন্নাহ, এটা মানতে কোনো অসুবিধা নাই, কারণ এটা মানলে কারো পিটানি খাওয়া লাগে। রাসূলের দাড়ি রাখা সুন্নাহ, এটাও মানতে কোনো অসুবিধা নাই, কারণ দাড়ি রাখলে তারে বুজুর্গ মনে করে, যদি হিন্দুও হয়। কথা কয় না? হিন্দু হইলেও তারে মনে করে আল্লাহর ওলি, পীর সাহেব। আরে দাড়ি রাখলে আবার মনে করেন না দাড়ির বিরুদ্ধে কথা বলছি। আজকের আমার ওয়াজের মিশন হলো মাদ্রাসার সেক্রেটারির দাড়ি রাখা লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, বিশ্ব নবী বললেন যদি কেউ দাড়িতে খুর দেয় সেজন্য আমার কলিজায় খুর দেয়, ঠিক না ঠিক? সুতরাং দাড়িতে খুর দিয়ে আপনি মাদ্রাসার সেক্রেটারি হবে না, এটা মানবো না, ঠিক না ঠিক? আগে দাড়ি রাখতে হবে। মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত যারা করবে তাদের রাসূলের সুন্নাহর অন্তত কিছু না কিছু থাকার দরকার আছে না নাই? মসজিদের কমিটির প্রধান সভাপতি যিনি, তিনি এমন কোরআন জানা জানে, হুজুরে বলল হুজুর আপনি একটু আজকে ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেছে, নামাজ শেষে বলতেছে হুজুর এই দিকে আসেন, আপনারে বললাম ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? কয় আমি তো ইব্রাহিমের জীবনী বললাম। কয় আপনি কি তা বলেছেন? কয় আমি এর বাইরে তো বলি নাই। কয় আপনি তো নমরুদিন নিয়ে পড়িয়েছিলেন। কার নিয়ে? নমরুদের নিয়ে পড়েছিলেন। গোটা আলোচনা জুড়ে নমরুদ নমরুদ নমরুদ। আল্লাহর বান্দা ইমাম সাহেব বললেন দেখেন ইব্রাহিমের কথা যদি বলতে যায় নমরুদের কথা অটোমেটিক চলে আসে না? আসে না? অটোমেটিক চলে আসে। বললো যে চলে আসুক, অসুবিধা নাই, কিন্তু যতবার আপনি নমরুদের কথা বলেছেন আমি দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যা আছে না নাই? বর্তমান সময়েও নমরুদের আলোচনা করলে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে ফেরাউনের কথা বললে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে আবু জাহেলের কথা বললে মনে করে আমার কথা বলছে। আজহারি ভাই বললেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, ধরে নিলে যে আমাদের কথা বলেছে। আমি বললাম আল্লাহ আল্লাহ আপনি এই কথা মনে করেন না, মনে করেন না, আজহারি ভাই জামাত ইসলামের মিন করে কথাটা বলেছে। ভাই জামাত খায়? ও আমার ভাইরা, তাইলে কি অন্য দল খায় না? কোনো খাওয়া খাই চলবে না। এই বাংলাদেশ আর খাওয়া খাইর বাংলাদেশ থাকবে না। জনগণ খাবে, চাঁদাবাজি করবে, মানুষের সাথে অন্যায় আচরণ করবে, এর শাটার বন্ধ করবে আর একজনের শাটার খুলবে, এটা হবে না। যার যেটা ন্যায্য সেটা বুঝে দিতে হবে। যদি সে আওয়ামী লীগেরও হয় তার প্রাপ্য অধিকার বুঝে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বললেন ফোরাত নদীর তীরে যদি কোনো কুত্তা না খেয়ে মারা যায়, কোনো কুত্তা যদি না খেয়ে মারা যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুত্তা না খেয়ে মারা যাওয়ার কারণে হাসরের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং আমি ওমর শুধুমাত্র এই আরবের জনগণের ওমর নই, আমি ওমর এই আরবের যত প্রাণীকুল আছে তাদেরও অভিভাবক। এমন অভিভাবক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অভিভাবক গুলো তাদের যাদের সাথে চলে তাদেরকেই দেখে রাখে, বাকিগুলো তারা জাহান্নামে যায়, যাক অসুবিধা নাই, ঠিক না ঠিক? এমন অভিভাবক আমাদের চলবে না যে অভিভাবক বিপদে পড়লে হেলিকপ্টারে করে ওপারে চলে যায়। চলবে অভিভাবক? আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক যদি এমন হয় নিজের সুবিধার সময় হেলিকপ্টারে করে চলে গেল আর সন্তান বলল আপনাদের যা হয় হোক, বলেছে না বলে নাই? বললো আপনাদের যা হয় হোক, ওটা দেখার বিষয় আমাদের নাম। আমরা সেভ এক্সিট করলাম, গোটা সংসদ ধরে এমপি মন্ত্রী পাখা পাখা নেতা, কারো দাড়ি আছে কারো দাড়ি নাই, যার দাড়ি আছে সে কেটে আর যাই নাই সে রেখে পালাইলো। আর বিড়ি খোর চায়ের দোকানে বসে বলে ফেব্রুয়ারিতে আসছে কর্মসূচি, কথা কয় না। গাঞ্জা খোর কয় যে কর্মসূচি আসতেছে, তোর কর্মসূচি যারা দেবে সব তো বাইরে, তুই এখনো কর্মসূচির কথা কইস, তোর তো মুসলমানি শুধু আগাতে কাটলে হবে না, গুড়াতে কেটে দিতে হবে, ঠিক না ঠিক? বেয়াদব কোথাকার। এটা লজ্জা তো থাকে নাকি? এটা মানুষের তো ন্যূনতম। আমার সাথে তিনজন আসছে আমার সহকর্মী, রকি হোসেন, ইমরান এবং আলামিন। আমি বিপদে পড়ি, ওরা দেখা যাচ্ছে যে আমার বিপদের সময় আমি ডাকাতি ধরি, যে গাড়ি ওখানে রেখে তো দিলাম তো। আচ্ছা ওরা আর আমার সাথে ওদের আর আসা উচিত? কথা বলেন, আসা উচিত?
তো এটুক তো কমন সেন্স থাকতে হয়। নেতা বাছাই করার সময় নেতা তো হবে সে যে ফাঁসির কাজটা ঝলবে কিন্তু কর্মীদের বিপদে ফেলবে না। কিন্তু এমন নেতা যেই নেতারা একেবারে গোষ্ঠী ধরে পালিয়ে গেল, দেখা হবে না, ঠিক না বেঠে? দেখা হবে না, চলে গেল। ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। সময় অল্প, কথা অনেক বেশি বলা দরকার। 2 ঘন্টার নিচে আমার আলোচনা কোনোভাবেই হয় না। যাই করি তাই করি, 2 ঘন্টা লেগে যায়। এতে যদি টাইমের বাইরে আপনারা করেন তাইলে সমস্যা। ভাইজান বললো যে না খেয়ে উঠবেন নাকি, বললাম টাইম খাওয়া লাগবে না, আগে সময়ের গুরুত্ব যে দিতে পারে না সে জীবনের গুরুত্ব দিতে পারে। সময় মানেই জীবন, জীবন মানেই সময়। আপনার সময় শেষ হয়ে গেল মানে আপনি মারা গেলেন। জীবন ফুরায় না, কি ফুরায়? জীবন ফুরায়, জীবন ফুরায় না, ফুরায় কি? সময় ফুরিয়ে যায়। এই সময়টা আল্লাহ দিলেন ওয়ালাস, মহাকালের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ সময়ের কসম কেন করলেন? এমন একটা সূরায়, ছোট্ট সূরা, আপনারা পড়লে বুঝতে পারবেন। এখানে 4টা গুণের কথা বলা হয়েছে। 4 শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতিগ্রস্তের মধ্যে। সূরাটার শানে নজুল হলো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অভাবগ্রস্তের মধ্যে পড়ে গেল। অথচ আবু বকর ছিল মক্কায় একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি। টাকায়, সম্পদে, অর্থে, বৃত্তে কোনো দিকে কোনো কম ছিল না। এত অর্থ ছিল যে বেলালের নির্যাতন করছে উমাইয়া। এটা দেখার পরে আবু বকর বলল, ওগো উমাইয়া, তোমার এই কৃতদাস, কালো গোলাম হাবশী কৃতদাস, তারে এত নির্যাতন কেন করো? তুমি তো চাইলে তারে বিক্রি করে দিতে পারো। কয় এমন কালো মানুষটারে কেনবে কে? বলল আমি কিনে নিতে পারি যদি তুমি বেচতে চাও। একটা চড়া দাম বলে দিল যে এত দাম যদি দিতে পারো তাইলে আমি তোমারে দেব, সাথে একটা সাদা কৃতদাস দিতে হবে। বলল ঠিক আছে, আমি রাজি। তোমার একটা সাদা পরিষ্কার, আমাদের গার রং কালো আর সাদার মধ্যে পার্থক্য আছে না নাই? দাম কম বেশি আছে না নাই? মেয়ে যদি একটু কালো হয় নিতে চাই না, এমন আছে না নাই? এই জন্য বিউটি পার্লারে যায় আর সুন্দর করে সাজু গুজু করে আসে। ওইটা দেখার পরে আমার যুবকেরা মনে করে পরিমনির খালায় তো বোন ধরেই নিচ্ছে। 1 গোসলের পরে গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, এই জীবননগরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? কারণ বিউটি পার্লার থেকে সাজু গুজু দেখে মনে করে ওরে আল্লাহ এইটাই লাগবে, আব্বা কিছুই বুঝি না, আবেদারে লাগবে। কারে লাগবে? আবেদারে লাগবে। তবে এখনকার কিছু পোলাপান আবার চালাক হয়ে গেছে আমার যুবকেরা, ওরা চেহারায় দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে টাওয়ার পাচ্ছে কিনা। ঠিক না বেটে? আগে পায়ের দিকে দেখে যে ওখানে টাওয়ার আছে না নাই। যদি দেখে যে এখানে টাওয়ার নাই তাহলে উপরের নেটওয়ার্কে ডিস্টার্ব আছে না নাই। তবে এখন ধরে কষ্ট, আবার নাইট ক্রিম উঠেছে ভারতের পাশে আপনাদের বাড়ি। কালো মানুষ 1 মাস ধরে দেখিনি, হঠাৎ করে দেখি সাদা ফক ফক। চোখে পড়ে না? পড়ে না? আল্লাহর দেওয়া কালারটা পছন্দ হয় না, এই জন্য ইন্ডিয়া থেকে নাইট ক্রিম এনে, ওইটা নাইট ক্রিম বলে আমি যতটুকু। হ্যাঁ, আমার স্ত্রীও বললো যে আমার এটা, আমি বললাম তুমি তো পরিষ্কার, তারপর লাগা লাগবে কেন? আমি বললাম লাগাও, যা করো তুমি শোয়ার সময় একটু সাবধানে শুও, কারণ দেখা যাচ্ছে ওয়াশ করতে উঠবো, তোমার নাইট ক্রিম লেগে 1 পাশ সাদা হয়ে গেছে, 1 পাশ কালো থাকবে, তো ঝামেলা, তাই না? কারণ শোয়া তো একসাথে আলহামদুলিল্লাহ, 1 বালিশে শোয়া শুন না, সুবহানাল্লাহ বলবেন। 1 বালিশে শোয়া কি শুন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা। এখন তো ফেব্রুয়ারি মাস, কালকে লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, ঠিক না বেটে? ভালোবাসা গতকালকে আলোচনায় বলেছিলাম, ভালোবাসা ওদের মধ্যে নাই, ভালোবাসা আছে ইসলামের মধ্যে। কেমন করে স্ত্রীকে ভালোবাসতে হয়, কেমন করে স্ত্রীর সাথে খাবার খাইতে হয়, কেমন করে পানি পান করতে হয়, কেমন করে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করতে হয়, সব ইসলাম শিখিয়েছেন। বলেন সুবহান। এটা বাইডেন শিখায় না, ডোনাল্ড ট্রাম্প শিখায় না। ওদের খুঁজে দেখেন 3-4 ডে করবো, একটারও খোঁজ রাখে না, ঠিক না ভাই? ঠিক। বউ কোনডে কখন কোনে কিটা ঘুরে বেড়াচ্ছে একটা শুনি, যেটা সামনে নিয়ে আসে ওটা নাকি বউ না গান ফেরেন, আছে না নাই?
আর বিশ্ব নবী শিখালেন কেমন করে ভালোবাসতে হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40 বছর। আর বিশ্ব নবীর কত? 25 বছর বয়সী একজন যুবক, টকবকে যুবক বিয়ে করলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিপূর্বে 3 জায়গায় বিয়ে হয়েছে, শুধু তাই নয় ওই পক্ষের সন্তান রয়েছে। সেই মানুষটাকে বিয়ে করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, ইন্তেকালের আগে পর্যন্ত একজনকেও আর বিয়ে করেন নাই। যারা বলে আমার রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে বলতে চাই, ওগো জাহেল, আমার রাসূলের যখন যৌবন ছিল, রাসূল যদি চাইতেন আরো বিয়ে করতে পারতেন না? পারতেন না? 25 বছর বয়সে 40 বছর বয়সী বৃদ্ধা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানকে বিয়ে করলেন। আর সেই মানুষটাকে নিয়ে জীবনের একেবারে পড়ন্ত বিকাল পর্যন্ত শুধু কাটালেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী যেই বছর মারা গেল, ওই বছর আবার আবু তালিব মারা গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা যাবে না, কারণ ইসলাম কবুল করে নাই। আবু তালিব মারা যাওয়ার কারণে বিশ্বনবী ওই বছরটাকে শোকের বছর ঘোষণা করেছিল। কিসের বছর? শোকের বছর। তাহলে ভালোবাসা কোথায়? ইসলাম কেন বললাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৃদ্ধকালে বিয়ে করেছে। তারপরে আমাদের যুবকেরা দেখা যায় কোনোভাবে একজন প্রবাসীর বউর সাথে লাইন টাইম মেরিছে, মেরিও মা বিয়ে সাধু করিছে কাজী অফিসতে 2 সপ্তাহ থেকে, হ্যাঁ এখন আর উনার নেবে না, বিদেশিও উগান নেবে না, নিয়ে যাবে কোন কথা কয় না? আছে না নাই? ও পাম টাম মেরি বললো আমি তোমার পাশে আজীবন থাকবো, ঝড় ঝাপটা যায় আসুক কাটি ধরি থাকবো। আরে বাবা, খড়কুটো ধরি, খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। হ্যাঁ, কত গান শুনায় এবার ভাগাই নিয়ে প্রবাস থেকে ভালোই ছিল, জীবননগরতে টাকা তুলছিল আর কসমেটিক জিনিস কিনে চলছিল ভালোই। এটারে পটাই নিয়ে চলে যেয়ে হঠাৎ মনে হয়েছে না আমি তো একটা ইয়াং পুলাপান, আমি কেন এক বাচ্চার মা বিয়ে করবো। ব্যাস এইটারে ছেড়ে দিলে ও কইল গিসির যখন আর হবে না, ব্যাস লাইফটা শেষ। এটা কি ভালোবাসা হইল? ভালোবাসা তো সেটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা শিখিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আজকে আমি একটা পাত্র আনবো, তুমি দেখবা দরজায় দাঁড়িয়ে, যদি তোমার পছন্দ হয় মাথাটা নিচু করে রাখবা, যদি পছন্দ না হয় ঘরের মধ্যে ঢুকে যাবা, বুঝে নেবো তোমার পছন্দ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন এবং দাঁড় করালেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন দরজায়, দেখলেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন চলে যাও, এবার বাজার করো, তোমার বিয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের এইভাবে দেখতে না যে এখন দেখতে যাই ইয়াং পুলা পান 4-5টা সাথে করে নিয়ে যে দোস্ত জিজ্ঞেস করতো, কি জিজ্ঞেস করবি? দোস্ত জিজ্ঞেস করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ঠিক না বেটে? টিকটকে ফলোয়ার্স কত? কোন জামানায় আসলো? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? নির্দেশটা কার? আর নারীরা বলতেছে আল্লাহ মানলাম, তবে সেটা কিভাবে? আমার কি ভাই জানো, আবু তালেব ভাই বলতেছে ভাই আপনার নিয়ে একটু পিকনিকে যাব। কোথায়? তো ড্রিম ভ্যালিতে। বললাম কয়জন যাবেন? তা 10 জন মতো। গেলাম 10 জন, দেখি 20 জন হয়ে গেছে। ভাই বললাম ভাই 10 জন, আপনার তো দেখি 20 জন হয়ে গেছে। কয় অসুবিধা নেই, 10 জনের জন্য ভাত, আর আমি আবার ব্যাকআপ দেওয়ার জন্য মুড়ি নিয়ে আসিছি। কি নিয়ে আসিছে? আমার বলতেছে ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খাই, তারপর মুড়ি খাবো। তাহলে ব্যাকআপ হইল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন আমার মা বোনেরা কয় আল্লাহ আগে সাইজে নেবো তারপর বোরকা পরবো, পরে আবার রিসোর্টে যেই খুলবো। কফি, বাস খাওয়া কফি আছে না নাই? কফি হাউস আছে না নাই? কফি হাউসের নাম দিয়েছে বাম্বু ক্যাফে। তার মানে এখানে আসলে বাস খাওয়া যায়। ঠিক না বে ঠিক? আছে না নাই? আল্লাহর নবী মসজিদে নববীতে 2টি হাত তুলেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে পিছনে আম্মা আয়েশা হাত তুললেন। আল্লাহর নবী ফরিয়াদ করছেন ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, আপনজন তার আপনজনের পরিচয় দিবে না, ওগো আল্লাহ ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারাই। আমার খাদিজাকে। আম্মা আয়েশা মুনাজাত শেষে বললেন ওগো বিশ্বনবী, এমন কি সুন্দরী ছিল খাদিজা,
এমন কেমন সুন্দরী ছিল যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজ পর্যন্ত ভুলতে পারেন নাই। আপনার ঘরে কি তার চেয়ে সুন্দরী, তার চেয়ে কম বয়সী রমণী কি আর আসে নাই? আল্লাহর নবী বললেন, ও আয়েশা এমন কথা বলো না, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, তাইলে খাদিজার সম্বন্ধে আমাকে একটু জানান। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, গভীর রাত আমি দিনের বেলায় মক্কায় বেরোতে পারতাম না, দাওয়াত দিতে পারতাম না। বাতিল আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমার দিকে ইট মারতো, পাথর মারতো, আমার গায়ে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলতো, আমার কাছে মানুষদেরকে ভিড়তে দিত না। আমি নামাজে সিজদায় গেলে উটের নাড়ি ভুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত। ওই মুহূর্তে আমি দিনের আলোতে বের হতে না পেরে রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় যেতাম, আর মানুষের পা ঝাঁকুনি দিয়ে দিয়ে ডেকে ডেকে ইসলামের দাওয়াত দিতাম। আসো আল্লাহর পথে, আসো কোরআনের পথে, আসো সত্যের পথে, আসো হকের পথে। এই দাওয়াত গুলো দিয়ে যখন গভীর রাতে ফিরতাম, কোনদিন রাত 1টা 2টা 3টা, কোনদিন এমন কোন ঠিক ছিল না কোন দিন কোন রাতে ফিরবো। গভীর রাতে যে ডাক দিতাম, গো খাদিজা, আর অমনি দরজা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, যতবার, যত রাত, যত গভীর রাতেই আসলাম না কেন, আমি এসে একটা বার ডাক দিই আর দরজা খুলে যায়, খাদিজা তুমি কেমনে ঘুমাও আমার একটু জানাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, আপনি আমার স্বামী, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, আপনি থাকেন ইসলামের দাওয়াতে। আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আপনি রাতের অন্ধকারে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ঘুরে বেড়ান মক্কার অলিতে গলিতে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের উপরে তরশকের নরম বিছানায় ঘুমাবো? এই জন্য যত বাড়িতে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমাই। আল্লাহু আকবার। এই ছিল ভালোবাসা। আল্লাহ রাসূলও ভালোবাসতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমন গ্লাস, আমি যখন গ্লাসে পানি পান করতাম, পানি পান করার পরে গ্লাসটা যখন রাখতাম, আমার বিশ্ব নবী, আমার স্বামী, ওই গ্লাসটাই যেখানে আমি মুখ লাগাইছি ওইখানেই মুখ লাগাই পানি পান করতেন। আমি কোনো হাড় যদি চিবিয়ে রাখতাম, ওই হাড়টা বিশ্ব নবী আবার চিবাতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওগো বিশ্ব নবী, এটা কেন করেন? বিশ্ব নবী বললেন, এটা করা মানে মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রশংসা করো। কার সামনে? বন্ধুর সামনে। নাউজুবিল্লাহ। বন্ধুর সামনে বলে, দোস্ত মাল একটা নিয়ে আইছি, বল। ওরে শয়তান, অনেক ভালো। শয়তান কোথায় আছে না? নাই। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। মানে আমার সমস্যা হলো, ওয়াজ যদি করি 2 ঘন্টা ভালোভাবে ওয়াজ করা যায়, কিন্তু মানুষ অনেকের চাহিদা হলো, ভাই খালি ওয়াজ তো কত, শুনি একটু গান গাবেন, ঠিক না ভাই? ঠিক। মানে আমার জ্বালা শেষ নেই, সব রকম করতে। তো এই জন্যে মানে এই কোনো তো উপায় নেই। আমি এখনো কিন্তু শুরু করিনি। শুরু করেছি, শুরু করবো কি আর একটু পরে করি ইনশাআল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না।
ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। ওগো আমার ভাইরা, রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে গেলাম। কথার নাম লতা। কি কথার নাম? লতার আমাদের মতো অযোগ্য যদি হয় তাইলে তো সমস্যা। আমি ভালো ওয়াজ করতেও পারি না, ভালো গান গাইতেও পারি না, মাঝে মাঝে পোস্টারে লেখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি বলি ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি কই করিছেন কি? আমি মুফাসসিরে কোরআন না, মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। এসেছি এখানে মুসাফির, বাড়ি যশোর, এসেছি চুয়াডাঙ্গার মধ্যে মুসাফির। আমি মুফাসসিরে কোরআন হওয়া তো দূরের কথা, যারা মুফাসসিরে কোরআন ওদের জুতার ফিতাও এখনো হইতে পারি নাই। আল্লাহ যেন তৌফিক দেন, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা যেন দান করেন, বলেন আমিন। আমি মুসাফিরে কোরআন মানে সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, এই জন্য আমি মুসাফিরে কোরআন। আমাদের এক হুজুর বললো যে একবার এক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে বলছে হুজুর চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার দোকান থেকে? যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝতে পারলো যে এ তো হজ করা বান্দা না, দেখি তো মনে আছে গাঞ্জাখোর। জিজ্ঞেস করে বসলো, ভাই আপনি না, গায়ে হাতে বলতেছে, ভাই আপনি হজ করেছেন কত সালে? বলছে হুজুর লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। কয় না, এই দোকানটা আলহাজের চায়ের দোকান। আলহাজ কিটা কয় মানে আমারই বলে। তা আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর আমি হজ করি নাই, আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? কি করে জেল হজ? ভাই আমি গাঞ্জার ব্যবসা করতাম, এই কারণে পুলিশ আমার ধরেছিল, তারপরে আমার জেল ডেকে দিলে, জেলখানায় এসে দেখলাম একমাত্র এদের মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, বাকি সব আল্লাহওয়ালা মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস, তারপরে তাওহীদি জনতার কলিজার স্পন্দনরা সব, খালি আমি একমাত্র ভালো মানুষ। বাকি সব কারা? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হুসাইন সাইদি, মামুনুল হক, আমির হামজা, তারপরে রফিকুল ইসলাম মাদানী, জসিম রাহমানি, মানে সব পীর সাহেব, খালি এর মধ্যে দেখলাম আমি একমাত্র ভালো মানুষ। তো আমি চিন্তা করলাম যেহেতু এতগুলো অপরাধী আছে, আমিও এদের সাথে এই অপরাধের সাথে যুক্ত হব। এই কারণে আমি জেলখানা থেকে শপথ করলাম, বের যদি হইতে পারি আর গাঞ্জা নিজেও খাবো না, বিক্রিও করবো না, ব্যবসা গাঞ্জার ব্যবসা বাদ। জেলখানা থেকে আসলাম, তারপরে এই ছোট্ট দোকানটা দিয়ে এখন চায়ের ব্যবসা করি, যা 2-5টা কাস্টমার হয় 50 টাকা 100 টাকা, এই দিয়ে সংসার চালাই। আর সান্ত্বনা নিই যে অন্তত হালাল পথে আমি রুজি করি। আমার এই গাঞ্জার ব্যবসা ছেড়ে চায়ের ব্যবসা ধরার কারণে গাঞ্জার যারা সহকর্মী ছিল একসাথে টেনে বেড়াতাম খেজুর তলায়, ওরা এখন আমার নাম দিয়েছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? তো আমি ওই রকম আর কি, আমি মুফাসসির না মুসাফির। কি ফির? মুসাফির। যাই হোক ভাইয়ের আমার, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। ওয়াজ কাজে লাগার দরকার আছে না নাই? একটা ওয়াজ শুনে একটা আমল করেন, বছরে অন্তত প্রতিটা মানুষ কম বেশি 30টা ওয়াজ শোনেন না? শোনেন না? শোনেন না? শোনেন। 30টা ওয়াজ শুনে যদি 30টা আমল করতেন, জীবনটা পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। পরিবর্তন হবে কি? ওয়াজ শোনার জন্য এখন মানুষ আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কি করার জন্য আসে? ওয়াজ দেখার জন্য। ওয়াজে কি করবে এটা দেখবো। বাজারে লোক কম না বেশি? বাজারে লোক বেশি। বাজার থেকে বেলুন, ঘড়ি, মিষ্টি, মিঠাই, আইলা শাইলা বাইলা কসমেটিক্স এইগুলো কিনে নিয়ে চলে যাওয়ার লোক আছে না নাই? আছে। আবার এই মাহফিল যদি ভালো না লাগে এখানে আসবেও না, দাঁড়াবেও না, শুনবেও না। অথচ এই মাহফিলটা হলো বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগান। শুধু তাই নয়, আমি বলি পরকালের ময়দানে আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামার খাতাটা, তোমার এই কিতাব ধরিয়ে দিলাম, এখন তুমি পড়ো। যা লিখেছে ফেরেশতারা পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই খাতা যখন হাতে ধরিয়ে দেবে, পৃষ্ঠা উল্টায়ে 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 যখন দেখবে, দেখার পরে কোনো কথা ছাড়াই দৌড় দেবে জাহান্নামের দিকে। কি করবে? দৌড় দেবে জাহান্নাম। কারণ কি?
ধরে নেন একটুকি নিচে একটুখানি এসে সামান্য করে ধরে নেন, যদি কাউকে আপনি জোন নেন, জোন কামলা নেন, আপনারা কি বলেন? জোন। এই জোন নেওয়ার পরে নিয়েছেন আপনি গম নিড়ানোর জন্য। এখন গম আছে কি মাঠে? আলু। ধরেন আলুর ক্ষেতে কাজ করার জন্য নিয়েছেন, সেই আলু ক্ষেতের ওখানে যেখানে একটা ডিপটি বয়েল রাখা আছে অথবা মেশিনের ঘরটা রাখা আছে, ওই মেশিনের ঘরে আপনার একটা সিসি ক্যামেরা লাগানো, সুন্দর সুন্দর সিসি ক্যামেরা এখন পাওয়া যায় না, যায় না? এই সিসি ক্যামেরা লাগানো, সে জানে না যে ওখানে একটা ক্যামেরা লাগানো আছে। আপনার কাজ করতে যেয়ে আলুর জমিন নিড়াইতে হবে অথবা আলুর জমিনে ওই পাই বানতে হবে অথবা যাই হোক করা লাগবে, ও তাই না করে ফোন ধরাইছে বিলকিসের কাছে। হ্যালো, হ্যাঁ বিলকিস, তুমি কেমন আছো? হ্যাঁ, আজকে না আমার মালিক আমাকে মাঠে দিয়ে থুয়ে বাড়ি চলে গিয়েছে, তোমার সাথে আজকে অনেক কথা বলবো। হ্যাঁ, আজকে মালিক নেই, ফাঁকা ফাঁকা, সুতরাং তোমার সাথে গল্প হবে। আইলের পরে বসে আরে বাবা শুরু করি দিলে, তুমি আমার হয়েছে বলে আকাশটা এত নীল, ও এতদিন লাল ছিল। তুমি এসেছো বলে সাগরের ঢেউ এত সুন্দর। শয়তান পাম দেয় না, দেয় না? তুমি এসেছো বলে আমার জীবন ধন্য গোলাপের রংটা এত লাল। ও, আর বিয়ের পরে কয় তুই মরিস না কেন? শয়তান। ভালোবাসা 2 দিনই তেজ মারা শেষ। ওগো আমার ভাইরা, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল। মালিক দেখলো আমার তালেব ভাই, আবু তালেব ভাই, উনি মোবাইলেও দেখা যায়, উনি কয়েকবার চেক করলো, দেখে আইলের পরে বসে খালি কল ধরায়, ফোন করে এর কাছে তার কাছে ফোন করে। যখন মাঠ থেকে বাড়ি এসে বলছে আমার জোনের দাম দেন, আমার পরিশ্রমের মজুরি দেন, আমার টাকাটা দেন, উনি বলল ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে। এই যে মেমোরি আমি এই পিসিতে ভরে দিলাম, এই কম্পিউটারে ল্যাপটপে ভরে দিলাম, এই মনিটরে তুমি সারাদিন যে কাজ করেছো ওইটা দেখা যাবে, তুমি দেখবা, দেখার পরে তারপরে 1 ঘন্টা পরে আমার কাছ থেকে বেতন নিয়ে বাড়ি যাবা। এটা যদি মনিটরে লাগাই দেয়, ও আর ওখানে দাঁড়াবে? কথা কয় না, দাঁড়াবে? ও সুজা দৌড় দেবে, যে দরকার নেই। মালিক যদি ফোন দেয়, কই, তবে আমার টাকা লাগবে না। কারণ কি? কারণ আমার তো বুঝা শেষ, আমি যা করেছি ও সব রেকর্ড হয়ে গেছে। তো আল্লাহর কাছে রেকর্ডিং করা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এই কিতাব এমন একটা কিতাব, বান্দা বলবে আল্লাহ এ কেমন কিতাব, ছোট্ট কাজটাও এড়িয়ে যায় না। কার কাছ থেকে মাহফিল শুনে যাওয়ার পরে রস ঝেড়ে খেয়েছিলেন, রস ঝেড়ে খালেন তো খালেন, আবার ওর মধ্যে ডেলা পুড়ে রেখে যায়, আছে না নাই? আবার একজন আমার কাছে এসে বলছে হুজুর ভুল একটা করে ফেলেছি। কি? মাহফিল শুনে বাড়ি যাওয়ার সময় খেজুর গাছের রস পেড়ে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে একটা কাজ সেরেছিলাম, সেটা হলো আমার টয়লেট লেগেছিল বলে পায়খানা ফিরেছিলাম, কিন্তু পানি না থাকার কারণে সুসার সুযোগ হয় না। এই না সুইছে যে রস খাইছি, এটা কি জায়েজ না না জায়েজ? সহ্য না করে পারা যায়? ও চুরি করিয়েছে, করিয়ে রস ঝাড়ি খেয়েছে, ও হেগে সুসিনি, তাই জায়েজ না না জায়েজ এটা করছে। শয়তান কোথাকার। কত রকম যে প্রশ্ন আল্লাহর ওলিদের আছে, এ মাহফিল না করলে বুঝতাম না। পাবনায় একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি অনেক কষ্ট করে একটা মেয়ে পটাইছিলাম, পটানোর পরে তারে আমি কোরআন হাদিস শিখাইছি, নামাজ পড়তো না, নামাজ পড়া শিখাইছি, কোরআন জানতো না, কোরআন শিখাইছি, হাদিস পড়তো না, শিখাইছি, একজন পর্দানশীল নারী হিসাবে তারে গড়ে তুলেছি, আল্লাহওয়ালা বানাই ফেলেছি। এখন ও আমার সাথে ভালোবাসতে চায় না, আমার সাথে প্রেম করে না, আমার সাথে তার এখন সম্পর্ক নেই, এর জন্য ও কয় নম্বর জাহান্নামে থাকবে। আমি বললাম শয়তান, তুই তো ওর তেজ মেরে দিছিস তুই। কারণ প্রেম যতক্ষণ সে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ততক্ষণ সে প্রেম করবে। কথা কয় না? কোরআন হাদিস বুঝলি আর প্রেম করবে? তা তুই প্রেম করি পটাই নিয়ে কোরআন হাদিস পড়ালি কোন দুঃখী? ও কোরআন পড়িয়ে বুঝাস যে পর্দার খেলাপ করা যাবে না, ও তোর সাথে প্রেম করবে কোন লাইন দিয়ে? আমার সেটা কথা। তো খাল কেটে নিজে কুমির ডেকে নিয়ে এখন আমার কাছে ফতোয়া খোঁজো। এখন যেটা ভালো বানাইছিস তাড়াতাড়ি যাইয়ে বুঝাই বাজাই বিয়ে কর শিগগিরি, শীত পার হতে দিস না। কথা কি বোঝা গেছে? ফতোয়া এর বাইরে আমি খুঁজে পেলাম না।
এই জাতীয়, যাই হোক অধিক কথাই যাব না। মানে মন চায় যে কোয়েন্টে রেখে কোয়েন্টে বলবো, সব খালি কথা বলতে ইচ্ছে করে। ও আমার ভাইয়েরা, সব কথা বাদ থাক, আমি যেটা বলছিলাম, এমন নেতার আনুগত্য করতে হবে যেই নেতা আমাদের রেখে পালাবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে, প্রয়োজনে শহীদ হবে, রক্ত দিবে, রাজপথে ব্যানার নিয়ে সামনে দাঁড়াবে। এমন নেতা যদি না হয়, তাইলে সেই দল যারা করে, আমি বলবো ওরা বেলে হাজ, ওদের কোনো লজ্জা নাই, শরম নাই। ওদের শরম আর এই দুনিয়ায় হবে? ওদের অবস্থা এমন। মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করে, ভাই না চাচা হয়, আমার আব্বার সময়ের বক্তা, আপনাদের এলাকায় অনেকেই চিনে থাকতে পারেন। আগে আসতেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানান। এই মাহমুদুল হাসান জিহাদি সাতক্ষীরা, উনি ওয়াজ করে বেড়াতেন মোটরসাইকেলে, তখন তো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে ওয়াজ করে বাড়িতে ফিরে যাচ্ছে রাত 12টার পরে, দেখে আপনাদের এই পাশে তেমাতনার পরে একজন বসে পায়খানা করতেছে। কি করছে? পায়খানা করতেছে। এইটা দেখার পরে মাহমুদুল হাসান জিহাদি চিন্তা করলে, এটা রাতের অন্ধকারে না হয় সেখানে পায়খানা করছে, এটা তো দিনের আলোতে খারাপ জায়গা, ভালো জায়গায় খারাপ কাজ করে রেখে যাচ্ছে, সুতরাং তার একটু লজ্জা দিয়া দরকার, হেডলাইটটা ঘুরাই ধরিছে যাতে ও একটু লজ্জা পায়। এত লজ্জা পাইছে তাহলে ভাই লুঙ্গি তুইলে মুখ দেখে চুপচাপ বসে দিয়েছে। কত লজ্জা সহ্য না করি পারা যায়? ওরে লজ্জা নিচেই যা হয় হোক, উপরে যেন না দেখে, মুখ ঢেকে বসে আছে। আমার দেশে আল্লাহর ওলিরা এমন কিছু আছে, ওদের যাই করেন তাই করেন, ওদের লজ্জা হবে না, যেইভাবেই দেন লজ্জা হবে না, ওরা মুখ ঢাকবে, তবে নুনু বের করে রাখবে। ঠিক না বেটা? এদের এত করে বললাম যে তোরা, আজকেও বললাম যে ভাই রে, তোরা যে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিচ্ছিস, বললাম না আজকে ফেব্রুয়ারিতে যে কর্মসূচি, হরতাল অবরোধ কট্টর হরতাল, 16টা বছর আমাদের কি করলি, কাটি খুলি ফেলেছিস। তো অন্তত 16টা মাস ঠান্ডা হয়ে থাক, কথা কয় না। আবার যারা খালি করছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই, আমি বললাম 16টা বছর ওদের কাছে কুপান খাতি বললে তার 16টা মাস ধরে থাকা যাচ্ছে না, কথা কয় না। একটু ঠান্ডা হয়ে আমরা একটা দেখি কোনে যে দাঁড়ায়, ঠিক না বেঠিক? তা না এক্ষুনি নির্যাতন লাগবে, নির্যাতন না নির্বাচন। কি লাগবে? নির্বাচন। এখনই কি লাগবে? ওরাও নামতে চায় রাস্তায়, ইরাও নামতে চায় রাস্তায়, এ বেকায়দা না? দুটাই রাস্তায় নামতে চায় এখন। আরে বাবা, রাস্তায় তো নামবেন, কোনো অসুবিধা নেই। নির্বাচন যদি না দেয়, আগের সরকার তো ছিল তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েছিল, আর এ তো তাহাজ্জুদ কি নামাজই পড়ে না। তো তাহাজ্জুদ গুজারি সরকারে যদি ভারতে পাঠাতে পারি, এ তো নামাজই পড়ে না, এ তো দুনিয়া ছাড়া কই তো কথা কয়। জিনিসটা বুঝতে হবে, এগুলো না বুঝে আপনার এত টেনশন করে দেন। তাহাজ্জুদ পড়ি না, আগে এক চাষা গেছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে চাষা বলছে, বাপু আমার ভোট নাম্বার কত, একটু দেখে দাও। তা বলছে, চাষা আপনি আসলেন, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? বাপু রে, কবে বাসি মরি, ভোটটা দিয়েই মরতে চাই। বলছে যে সে ভোট তো আমরা দিয়ে ফেলেছি। এটা কেমন কথা বললে বাপু, ভোট দিয়া হইয়া গেছে। গেছে কেমন হইল? বলছে আপনি কখন রওনা দিয়েছেন? আমি তো বাপু ফজর পড়িয়ে আসলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি।